এই প্রথম দিকের অবস্থাটা আমরা বুঝার জন্য যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার যারা অনুসারী ছিলেন তাদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়েছেন এবং সেই গাইডলাইনগুলো আমরা কোথায় পাবো? সেই গাইডলাইনগুলো আমরা পাই সেই সময়ে কোরআনের যে কথাগুলো নাজিল হয়েছিল সে কোরআনের কথার মধ্যে। প্রথম দিকের যে সূরাগুলো নাজিল হয়েছে আমরা কোনটার পরে কোনটা নাজিল হয়েছে বা কোনটার কোন অংশ কখন নাজিল হয়েছে এই ব্যাপারে অনেক ধরনের কনফিউশন রয়েছে, কিন্তু যেই ব্যাপারে সব তাফসীরকারকগণ অথবা সিরা বিশারদগণ একমত তারা হচ্ছেন প্রথম কয়েক বছরের মধ্যে বা একদম প্রথম দিকে যেই সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে 4টা সূরা, অবশ্যই এই 4টা সূরা প্রথম দিকে নাজিল হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সূরা আল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার উপায় বলে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম সেখানে এবং বিশেষণ সেখানে যোগ করা হয়েছে। তো প্রথমেই হচ্ছে জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে চিনার কথা বলা হয়েছে। তারপরে সূরা আল কলাম বা প্রথম 4টা সূরার মধ্যে সূরা আল কালাম হচ্ছে ওয়ান অফ দ্যাম। একটা সূরা আল কালামের মধ্যে যে জিনিসটার উপরে বেশি ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে চারিত্রিক সৌন্দর্য, চরিত্রের যে গভীরতা, চারিত্রিক যে মাধুর্যতা সেটা অর্জন করার জন্য কোন কোয়ালিটি বা কোন গুণাবলী আল্লাহর কাছে পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কোন কাজগুলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, মানুষের একজন আরেকজনের পিছনে লাগা, গীবত করা, পরনিন্দা করা, এ ধরনের চারিত্রিক বিশুদ্ধতা আনার জন্য সূরা আল কলাম। তারপরে আমরা দেখি সূরা আল মুদ্দাসসির, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উঠে দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো। এখন এই সতর্ক করার জন্য নিজেকে আগে পরিশুদ্ধ করো। এই পরিশুদ্ধতার জন্য তোমাকে কি করতে হবে সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন। তারপরে আসছে সূরা আল মুজাম্মিল। সূরা আল মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উঠে দাঁড়াও এবং নিজেকে তৈরি করো। নিজেকে কিভাবে তৈরি করবে সেটা হচ্ছে রাতে ইবাদতে মশগুল হওয়া। নিজেকে কিভাবে তৈরি করবে সেখানে হচ্ছে কোরআন তেলাওয়াত করা, নিজেকে পবিত্র করা। তো এরকমভাবে আমরা দেখি যে এই প্রথম 4টি সূরার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোর উপরে ফোকাস করেছেন, একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, নিজে জ্ঞান অর্জন করবে এবং সেটার সাথে সাথে অনুসরণও করবে, নিজেকে ট্রান্সফর্ম করার জন্য চেষ্টা করবে। সেই ট্রান্সফরমেশনের আমরা কিভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে তার চরিত্র দিয়ে, তার চরিত্রের মাঝে চেঞ্জ আসলো কিনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে জানাতে হবে, নিজে জানতে জানতেই মানুষের কাছে সতর্কবাণী পৌঁছে দিতে হবে এবং সেজন্য তুমি নিজেকে তৈরি করো এবং এই নিজেকে তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, আল্লাহর সাথে তোমার রিলেশনশিপটাকে মজবুত করো। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কাজ একজন মুসলমান হওয়ার জন্য, একজন মুমিন হওয়ার জন্য। এই 4টা জিনিসের উপরে আমরা যদি ফোকাস করি তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমরা যেমন দেখেছি যে প্রাথমিক যুগের মুসলমানরা যেভাবে ইসলামের প্রতি ডিভোটেড ছিল তার কারণ হচ্ছে তারা যখনই এই নির্দেশগুলো পেয়েছে সেগুলোকে তারা আঁকড়ে ধরেছে, সেগুলো তাদের জীবনকে চেঞ্জ করে দিয়েছে এবং সেভাবে তারা নিজেদেরকে গঠন করেছিলেন। সে কারণেই হচ্ছে তারা এত সফলকাম হয়েছিলেন। সেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেটা বলেছেন সেটা হচ্ছে কেউ যখন কাউকে কোনো ভালো কাজের দিকে পথ নির্দেশ করে সেটা যেন সে নিজেই সেই কাজটা করছে। সে যেই ভালো কাজটা করে সেটার যে পুরস্কার একজন পাচ্ছে, যে তাকে সেই ভালো কাজের দিকে ডাকছে, এগিয়ে দিচ্ছে বা শিখাচ্ছে, সেও সেম রিওয়ার্ডই পাচ্ছে। তার মানে হচ্ছে যখন কেউ ইসলামের একটা ভালো অভ্যাস, ভালো একটা প্রচলন তৈরি করছে, যতদিন পর্যন্ত সে ভালো কাজটা টিকে থাকবে ততদিন পর্যন্ত সে সেটা থেকে পুরস্কার পেতে থাকবে এবং এটা হচ্ছে এক ধরনের সাদকায়ে জারিয়া। তাহলে এখান থেকে আমরা দেখছি যে একদম প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটা আমাদের সবার জন্যই আসলে উপযুক্ত, সবার জন্যই উপকারী। কারণ এই নির্দেশ পালনের
আমলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা নিজেরা ভালো কাজ করতে পারি এবং তার সাথে সাথে মানুষকে সে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে আসতে পারি। এবং যখন আমি নিজে চেষ্টা করব, একদিকে আমি নিজেকে পরিশুদ্ধ করছি, এর মাধ্যমে আমার আমলনামা ভারী হচ্ছে, আরেক দিকে যাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের কথা বলছি, তারা যে কাজটুকু করছে সেটাও আমার আমলনামাতে যোগ হচ্ছে। সুবহানাল্লাহ! একবার চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে তার প্রতিটি কথা কাজ আমরা ফলো করছি এবং যুগে যুগে যত মানুষ এটা ফলো করছে, সমস্ত আমল তার রিওয়ার্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামায় যোগ হয়ে যাচ্ছে। চিন্তা করুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তারা প্রত্যেকে আমাদের জন্য রোল মডেল, এবং তারা কিভাবে এই রোল মডেলটা হতে পেরেছিলেন, তারা এই কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করেছিলেন, এবং সেটা যে কতটুকু সফলকাম হয়েছিল এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়তে যেয়ে বুঝতে পারছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্স অনুযায়ী এটা করতে পেরেছিলেন, আজকেও যদি আমরা সেটা ফলো করি তাহলে আমাদের জন্য সফলতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।